أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم রিভাব দেন বিসমিল্লাহির রহমানির রহিম زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا الله عنده حسن المآب صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله গাজীপুর জেলার সদর থানার অন্তর্গত আমতলী যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী এটা নবমতম বাৎসরিক দ্বিতীয় দিনের স্বনামধন্য সভাপতি এ মাহফিলের প্রধান অতিথি গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য জননেতা জনাবে কে এম ফজলুল হক মিলন দামাত বারকাতুহুমুল আলিয়া বিশেষভাবে যারা এখানে আলোচনা রেখেছেন এতক্ষণ মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা সভাপতির দায়িত্বে আছেন জনাব অ্যাডভোকেট সলেমান মোল্লা সম্মানিত উদ্বোধক জনাব জাহাঙ্গীর আলম বরেণ্য অতিথি জনাব ফিরোজ উদ্দিন পৃষ্ঠপোষকতায় আসেন কামরুজ্জামান কবির আরও যারা আলোচনা রেখেছেন মুফতি আলী হায়দার মুফতি কেফায়েতুল্লাহ অন্যান্য ওলামা একরাম এই ইকো দেওয়ার দরকার নেই খালি রিভাব দেন মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় গাজীপুরবাসী আপনি কথা বলবেন তো আমারে নিয়ে আসলেন কেন কথা বলা যাবে না দাঁড়িয়ে থাকেন বসে থাকেন ভালো লাগলে শুয়ে পড়েন কথা বলবেন না বেশি খারাপ লাগলে বাড়ি চলে যাবেন কিন্তু কথা বলবেন না আমার অনুরোধ 1 ঘন্টা কথা বলবেন না কোরআন শুনতে হলে কিছু আদব আছে তার ভেতরে অন্যতম ফাস্তামিউ লাহু আনসিতু শোনা লাগবে চুপ থাকা লাগবে এ নির্দেশ আমি বানালাম বলেন কার আল্লাহ বলেন শোনাও লাগবে চুপ থাকাও লাগবে দুইটাই ফরজ এরপরও কথা বললো কে খুব জরুরি হলে ইশারা দেবেন কথা বলবেন না ভাই আমরা কোরআনে কারিমে প্রবেশ করছি সুতরাং কথা সব বন্ধ আল্লাহর চাইতে বড় কথা আর কারো আছে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া সবচাইতে বড় কথা কার এজন্য আমাদের উচিত হচ্ছে দেশের সবচাইতে বড় জায়গা আমরা যেটাকে মনে করি সংসদ ওখানেও আল্লাহর কথা চালু করা দরকার জালেমরা 15 বছরে শুধু উদ্বোধনের সময় পড়তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তান থেকে আশ্রয় চায় অথচ বড় বড় শয়তানগুলো সব বসে আছে কি শয়তান থেকে আপনি আশ্রয় চান শয়তানের যে কোয়ালিটিগুলো ওইগুলো নিয়ে ওরা ভেতরে বসে আছে শয়তানের 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে পৃথিবীতে শয়তান অপচয় করে বেশি ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা পৃথিবীর বহু নিকৃষ্ট কাজ আছে সেই কাজগুলো করলে মানুষ শয়তান শয়তানের ভাই আল্লাহ কোরআনে দেয়নি অথচ যারা অপচয় করে তারা শয়তানের ভাই মানে 15.5 বছরের সবচাইতে বেশি অপচয় হয়েছে এক পদ্মা সেতু বানানোর প্রথম টার্গেট দিল যে 12,000 কোটি টাকা হলে হয়ে যাবে এরপরে আবার দিল টার্গেট না 20,000 লাগবে আবার দিল না 30,000 এরপরে আবার দিয়েছে
32,000। যে প্রথম টার্গেটটা দিয়েছিলেন তো আন্দাজে দেন না, ঠিকভাবে দিয়েছিলেন। বাকি 3 বার যে বাজেট বাড়ালেন, তার মানে এর ভেতরে কিছু মারিং কাটিং আছে। যত বড় বড় প্রজেক্ট বানিয়েছে সবগুলোতে অত বড় বড় মারিং কাটিং ছিল। এক কথা বলছেন না কেন? এটা অপচয় না? সুতরাং অপচয় যারা করেছেন, আপনি শয়তানের ভাই। আর শয়তানের ভাই বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তান থেকে আশ্রয় চাই। শয়তানের দ্বিতীয় কাজ হচ্ছে অবিশৃঙ্খল। কি বলেন তো? আপনি তাকান, এই 15.5 বছরে ওই দলে যারা ছিল সবগুলো শৃঙ্খল। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত যেভাবে মানুষ পিটিয়েছে, বিশেষ করে যে ছাত্র জনতাকে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এই দলটা কি বড় বড় ছোরা দিয়ে ছড়ে দিয়ে মানুষকে মনে হচ্ছে গাছের উপরে কোপ দিচ্ছে। জীবিত মানুষদেরকে কুপিয়ে এভাবে মেরে বিদায় করে দিল। হিন্দুকেও ছাড়ে না এরা। এই যে বিশ্বজিৎ, ও বলেছিল যে ভাই আমি একটা হিন্দু মানুষ, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা। ফুল হাতা ছিল না? আপনি বোঝেন ফুল হাতা কি? এই কথা বললাম কেন, ওকে যে মেরেছিল সে শাওন আমার সাথে জেলে ছিল। ও আমাদের রাইটার ছিল, আমাকে এসে বলতো যে ভাই, ও বারবার নিষেধ করতো আমারে, মেরেন না ভাই, আমি অন্য ধর্মের মানুষ, আমি শিবির না। কিসের শিবির? শিবির আমি শিবির জানি নাকি? আমি একটা হিন্দু মানুষ। আপনি নাই আমার অন্তত জিনিসপত্র দেখেন, আমি আপনার মতো হাফ হাতা না, আমি ফুল হাতা। এরপরেও ছাড়ি নাই, একেবারে কোপের পরে কোপ দিয়ে শেষ করে ফেলেছি। এই কাজগুলো যারা করেছে, যে উশৃঙ্খল যারা, এরা শয়তানের সরাসরি শয়তান। এরা শয়তানের ভাই না। উশৃঙ্খল যারা, এরা সরাসরি শয়তান। শয়তানের আরো গুণ আছে, তার ভেতরে অন্যতম গুণ হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে। কথা বুঝতেছেন? ও জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে, এই প্ল্যান ওর ছিল না। ওর প্রথম প্ল্যান ছিল কি করে এদেরকে উলঙ্গ করা যায়। এই টার্গেট নিয়ে 15.5 বছরে অনেকে এই চেষ্টা চালিয়েছিল, জাতিকে কি করে উলঙ্গ করা যায়। বলেন, এখনো পর্যন্ত ষড়যন্ত্র থামেনি, এখনো চলছে। এই যে মানব অধিকারের নাম নিয়ে আজ যারা সমকামিতাকে প্রমোট করছে, উপদেষ্টার ভেতরেও নাকি 2 জন এই দলে আছে। আমরা শক্তভাবে বলছি, এটা যেহেতু শুধু মাহফিল না, এখান থেকে সারা দেশে মেসেজ যাবে। এই যে এতগুলো ক্যামেরা খেলা করার জন্য আসে নাই, কালকেই ছেড়ে দেবে সারা দেশের জন্য। আমি 18 কোটি মানুষ সামনে নিয়ে বলছি, যারা এই কাজগুলো এ দেশে জারি করার জন্য চেষ্টা চালাচ্ছেন, সে যে নামেই হোক, আল্লাহর নিষিদ্ধ কাজ এ দেশের একটা মুসলমান বেঁচে থাকতেও হতে দেবে না ইনশাআল্লাহ। যৌনতা ও ভালোবাসার জন্য আদম এবং হাওয়াকে কি করে উলঙ্গ করা যায়, এরকম মন নিয়ে জান্নাতের মেন গেটে বসে বসে কাঁদছিল। হযরতে আদম একটু গেছে বাইরে, হাওয়া আলাইহিস সালাম কান্নার আওয়াজ শোনার পরে ফিরে আসলেন। গেটের কাছে দেখে একজন কাঁদতেছে, ডাক দিয়ে বলেন, আপনি কাঁদেন কেন? অবশ্যই আমি আমার জন্য কাঁদি না, তোমাদের জন্য কাঁদি। আমি গোপন ভাবে সংবাদ পেয়েছি, তোমরা যে আরামে আছো জান্নাতে, জান্নাতে আল্লাহ তোমাদের বেশি দিন রাখবে না, এখান থেকে তোমাদেরকে বের করে দেবে। গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি। আমি চিন্তা করছি যে আমি না হয় চলে যাব, তোমাদেরকে আল্লাহ এ আরামে রাখবে না। মেয়েদের যতগুলো অভ্যাস দুনিয়ায় আল্লাহ বানিয়েছেন, দেখবেন মেয়ে লোকের একটা অভ্যাসে ওরা এক জায়গায় যদি শান্তি একবার পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এখানে কি নড়াচড়া হারে আমার আওয়াজ আসে কেন? ড্রোন। আপনি একটু লক্ষ্য করেন, পরকীয়া প্রেমে যারা একবার স্বাদ পেয়েছে, তার 5টা ছেলে হোক মেয়ে হোক অসুবিধা নেই, সব ফেলে দুনিয়া আল্লাহ রাস্তায় চলে যাচ্ছে। এরকম মহিলা পান? ওরা একবার যদি কোনো কাজে আনন্দ পায়, শান্তি পায়, জীবন চলে যাবে। কিসের মান সম্মান আর কিসের ছেলে মেয়ে? একবার মেয়েরা যদি কোনো চেয়ারে বসে শান্তি পায়, জীবন গেলেও চেয়ার থেকে উঠতে চায় না। 15.5 বছরে এটা হয়েছিল, উঠতে চাচ্ছিল।
এত কিছু হয়ে গেছে, 15.5 বছরে কত মায়ের বুক খালি হয়েছে, এরপরও দেশ এপার থেকে ওপার চলে গেছে। না, আমি যেভাবেই হোক আমার চেয়ার চাই। এ কথা বলে না, শয়তানের কথা। কার কথা? হযরতে হাওয়া আলাইহিস সালাম বললেন, আপনি কাঁদবেন না, কাঁদার আগেই তো আপনি কথা বলার আগে কাঁদেন। কি অভ্যাস আপনার? তামাম পৃথিবীর দিকে তাকাবেন, শয়তান মার্কা মানুষ যারা, ওরা দেখবেন কথা বলার আগেই কেঁদে ফেলে। আমাকে বানিয়ে বলছি, ওটা একটু খেয়াল করে দেখবে। কথা বলার আগে উনি কেঁদে ফেলে, আমার কেউ নেই, কেউ নেই। তার কেউ নেই, আমি কি করব? কাদার দরকার কাকে? যা বলতে চাস বলবি তো না, আগে কান্নাকাটি করি নেই। এই যে কথা বলার আগেই কেঁদে ফেলে, এটা শয়তানের অভ্যাস। তাহলে এইগুলো যারা নেয় তারা আসলে কি? বলেন বলেন। ভেতরে ঢোকার পরে যখন বলেছে যে ওই গাছের কাছে যাওয়া নিষেধ, এখানে গোপন একটা বিষয় আছে, যদি গাছের ফল খেতে পারো জীবনের মতো চিরস্থায়ী হয়ে যাবা। এই কথা যখন বিশ্বাস করছিল না, তখনও কসম দিয়েছে আল্লাহর নামে। অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি কিন্তু আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তামাম দুনিয়াতে খোঁজ খবর নিয়ে দেখবেন, 57টা মুসলিম রাষ্ট্রে এই মুসলমানদের ঈমান আর আমল ধ্বংস করার জন্যে শয়তান যারা আসে, ওরা কিন্তু হিতাকাঙ্ক্ষী সেজে আসে। আমাদের দেশে আসে নাই, বিভিন্ন এনজিওর নাম নিয়ে, ব্যারাকের নাম নিয়ে এসেছে, কারিতাস, কত রকমের নাম নিয়ে, ওয়ার্ল্ড ভিশন নামে নাম দিয়ে এসেছে, সেবা করার নাম নিয়ে, হিতাকাঙ্ক্ষী বন্ধুর নাম নিয়ে এসে আমাদের আসল বিষয় নিয়ে চলে যাচ্ছে। শয়তানের যতগুলো অভ্যাস বলছি একটা একটা করে আমি দেখছি, এদেশের বহু মানুষের চরিত্রের সাথে মিল আছে। কথা বলেন না কেন? হযরতে হাওয়া শেষ পর্যন্ত স্বামীকে ম্যানেজ করে যখন ফল খেলেন, প্রথম নাম্বারে তার পোশাক আশাক খুলে পড়ে গেল। শয়তান দূর থেকে লজ্জা স্থান দেখে খিলখিল করে হাঁটছিল। আমার প্রথম বিষয় এটা, শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। আজও যারা নিজের লজ্জা স্থান উলট পালট করে মানুষকে দেখাতে ভালোবাসে, বুঝবেন ওরে শয়তান দখল করে ফেলেছে। তাহলে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে, উচ্ছৃঙ্খলতা ছড়াতে ভালোবাসে, শয়তান অপচয় করতে ভালোবাসে। কথা বলেন না কেন? এই সমস্ত চরিত্রের মানুষগুলো সংসদে বসে বসে পড়তো, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। কিসের শয়তান তারা? আপনি তো নিজেই শয়তান, আপনাকে তো তাড়ানো দরকার ছিল। এই জন্যে কোরআনে কারিম যারা আমরা শুনতে এসেছি, আমাদের উচিত হবে চুপ করে থাকা আর শোনা। শয়তান অন্তত আশপাশে যেন না থাকে। এই জন্যে শয়তান তাড়ানোর দোয়াটাও আমরা পড়ে নিলাম। কি আমরা যারা সত্যি এখানে এসেছি কোরআনে কারিম শোনার জন্য, আজ আমরা সৌভাগ্যবান। কারণ সবাইকে আল্লাহ কোরআনের জ্ঞান দেয় না। মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করে তাদেরকে আল্লাহ কোরআনে কারিমের হাদিসের জ্ঞান দান করেন। এই এলাকায় বহু মানুষ আছে, আমরা জানি, লক্ষ লক্ষ মানুষ এখানে হওয়ার কথা আজকে। কিন্তু মানুষ আমরা এসেছি যতটুকু, আল্লাহ অবশ্যই আমাদেরকে পছন্দ এবং নির্বাচিত করেছেন। হুয়াজে তাবাকু, আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করে আজকে এই শ্রোতা বানিয়েছি। আল্লাহ যদি না চাইতেন, জোর করে হলেও আপনি আসতে পারতেন না। কথা বলেন না কেন? এক সাহেবের ড্রাইভার ডাক দিয়ে বলছে, সাহেব আপনি তো ড্যান্সের পার্টিতে যাবেন, আপনি আমার একটু সময় দেন, আজান হয়ে গেল, আমি নামাজ পড়ি আসি। ও চিন্তা করছে, কি একটা ভেজাল ড্রাইভার পেলাম বলেন তো। আমি এখন আনন্দ করব, ড্যান্সের পার্টিতে যাব, আর এখন নামাজ পড়তে যাই। এই নামাজ তো একটা ঝামেলা। নামাজ কি এটা? নামাজ যে ঝামেলা আপনি জানেন না? নামাজ কি ভালো জিনিস না ঝামেলা? না না, ভালো জিনিস কে বলছে? ওয়াইন্নাহা লাকাবীরাতুন। আল্লাহ বলেন নামাজ একটা বড় ভারী জিনিস, এটা ঝামেলা জিনিস। হ্যাঁ, ইল্লা আলাল খাশিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও ভার না, এটা মোটেও খারাপ লাগবে না।
খারাপ জিনিস তো ওই সাহেবের কাছে মনে হবে, কারণ ওই কিছুক্ষণ পর ড্যান্সে যাবে, তো ওর কাছে কি ঝামেলা মনে হবে না ভালো মনে হবে? চিন্তা করছে এরপরে আমি যাচ্ছি একটা খারাপ কাজে, আরও নামাজ পড়তে চাই, বেটা গরিব মানুষ যদি নামাজ পড়তেও না দেয়, নিজেও পড়ি না, এরাও যদি না দেয়, যা এই তাড়াতাড়ি যা। ও নামাজ পড়া শেষ করে চিন্তা করছে কি করি, ইমাম সাহেব যে বড় কিরাত ধরেছে, এত পেছন দিক থেকে আমি কিছু বলতেও পারছি না। যদিও আমাদের এই দেশে অনেক সিস্টেম আছে যারা কিরাত বড় বড় পড়ে, পেছনে মুসল্লি মনে করে কিভাবে লোকমা দেওয়া যায়, আমি তো আর এই সূরা জানি না, তখন গলা খাকার দেয়। এরকম আসলে দেশে নেই। এই যে এইটা করলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে ভাই। নামাজের ভেতরে 19টা কারণ আছে নামাজ নষ্ট হওয়ার, তার ভেতরে আমলে কাসির করা, বিনা কারণে কাশি দেওয়া, ওহো করা, আপনার নামাজ ভেঙে গেছে। একবার এক মুরব্বি পেয়েছিলাম কুষ্টিয়ার হালসায়, নামাজে দাঁড়িয়ে বিদ্যুৎ চলে গেল, উনি নামাজে বলছে যা কারেন্ট চলে গেল। মুরব্বি নামাজে আর কামাহাকাম 13 ফরজ, আজ যা কোন ফরজ? বলছে বাবাজি হয়েছে কারেন্ট চলে গেল, আর আমার মুখ দিয়ে হঠাৎই বের হয়ে গেল আজ যা, কি করব? নামাজে কি বের হচ্ছে ও টের পাচ্ছে না, ওর নামাজ হয়। অন্তত নামাজের এই 19টা যে কারণ আছে ভেঙে যাওয়ার, এগুলো যেন আপনার নষ্ট না হয়। নামাজের ভেতরে তো গলা কাশি দেওয়া আপনার জন্য জায়েজ নেই। নামাজে সর্বপ্রথম যেটা নামাজ নষ্ট হয়ে যায় তার নাম হচ্ছে কোরআন শরীফ যদি কেউ অশুদ্ধ পড়ে। কথা বলেন না কেন? এদেশে হাজারো মুসল্লি দেখবেন কোরআন শরীফ অশুদ্ধ পড়েই নামাজ পড়ছে। না, আমরা নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। কেউ যদি বলে কুল হু আল্লাহু আহাদ, এরকম কথা বলেন না দেশে? কুল হু আল্লাহু আহাদ কোথায় পেলেন আপনি? এখানে ও আর ওপরে জবর আছে। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহু সামাদ বলে, সামাদ মানে যার অভাব আছে। এখানে সোয়াদ আছে আল্লাহু সমাদ, যার অভাব নেই। আশা করছি আপনাকে লজ্জাটা দিলাম এই কারণে, এখানে 20 বছর নামাজ পড়ছেন, আজ পর্যন্ত সূরা ফাতিহার 7টা আয়াত শুদ্ধ করতে পারেননি। দুনিয়ার এত কিছু আপনার বুঝে আসে, কোরআনে কারিম যে অশুদ্ধ পড়লে নামাজ হয় না, এটা বোঝেন না কেন? আজকে থেকেই চেষ্টা চালাবেন, কি করে পড়বেন আমি জানি না, আপনাকে পড়াই লাগবে। কথা বুঝতেছে? ড্রাইভার বলছে আমি কি করি, এখন তো গলা খাকাড়ও দেওয়া যায় না। শেষ করার পরে নামাজ অনেকক্ষণ সময় যখন লেগেছে, মনে মনে ভাবে আমি তো নামাজ পড়ার পরে জানি ফরজ নামাজ সালাম ফিরিয়ে কিছু দোয়া পড়া লাগে। উনি তো বাইরে বসেই আছে, যাবে তো ড্যান্সে, দেখে একটু পড়ি। আয়াতুল কুরসি পড়ছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো পড়তে আরম্ভ করিস। সাহেব চিন্তা করছে কি গো, নামাজ পড়তে ঢুকলো, সবাই বের হয়ে চলে যাচ্ছে, ও কি ঘুমিয়ে গেল নাকি? জ্বালানা দিয়ে ওকে মেরে দেখছে, হাতের আঙ্গুল গুনতেছে। মনে মনে ভাবছে আল্লাহ, এ মাসের ভেতরে বিভিন্ন সময় ওরে টাকা দিয়েছি বাজার করার জন্যে, 1 মাসে কত টাকা আত্মসাৎ করেছে, একেবারে নিরালা হিসাব করছে। জ্বালানা দিয়ে ডাক দিয়েছে, ওই বেটা কিসের হিসাব করিস? যার হিসাব না, তাহলে কর। আমি নামাজের পরে জিকির করছি আল্লাহর নামে। ও, ধারণাটা ভুল হয়ে গেল। কি এত দেরি করো, বাইরে যাবান, আমার দেরি হয়ে যায়, তাড়াতাড়ি বের হও। ভেতর থেকে ড্রাইভার আওয়াজ দিচ্ছে, সাহেব যে মালিক আপনাকে এতক্ষণ পর্যন্ত বাইরে দাঁড় করিয়ে রেখেছে, ভেতরে আসতে দিচ্ছে না। ওই মালিক কেন অজানা একটা আবেশে, অজানা একটা হুকুমে আমাকে ভেতরে আটক করে রেখেছে, যেতে দিচ্ছে না।